ব্রেকিং নিউজ ৫ ঘণ্টা সচিবদের সাথে ক্যাবিনেট বৈঠক শেষে পে স্কেল নিয়ে একেই বললেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। তো দর্শক, আজ অনুষ্ঠিত দীর্ঘ ৫ ঘণ্টাব্যাপী সচিবদের সাথে ক্যাবিনেট বৈঠক শেষে পে স্কেল ইস্যুতে জাতির উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই বৈঠককে ঘিরে ছিল কৌতূহল এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা। প্রধান উপদেষ্টা বৈঠকে পে স্কেল ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বৈঠকে সিদ্ধান্ত হয় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে নতুন পে স্কেল অনুযায়ী সুবিধা পাবেন, বেতন পাবেন। প্রধান উপদেষ্টা বৈঠক শেষে বলেন, এই প্রজ্ঞাপন জারি করার দায়িত্ব শুধুমাত্র বর্তমান সরকারের নয়, নির্বাচিত সরকারও এসে এই প্রজ্ঞাপন বাস্তবায়ন নিশ্চিত করতে বাধ্য থাকবে। আমরা এমন একটি নির্দেশ জারি করব যা সকল প্রশাসনিক পর্যায়ে বাধ্যতামূলক হিসেবে কার্যকর করতে হবে। তিনি আরও বলেন, প্রজ্ঞাপন ও গ্যাজেট আগামীকাল সন্ধ্যায় রাষ্ট্রীয়ভাবে প্রকাশিত হবে এবং তার সঙ্গে সঙ্গে কার্যক্রম শুরু হয়ে যাবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে একদিকে স্বস্তি, অন্যদিকে কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের দাবির পরিপূর্ণতা ও ন্যায়পরায়ণতার অনুভূতি সৃষ্টি হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন চলতি বছরের ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে সমন্বিতভাবে কার্যকর হবে, যা সরকারি কর্মচারীদের আয় ও জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নতি আনবে। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, আমরা নিশ্চিত করছি এই প্রজ্ঞাপন এবং গ্যাজেট শুধু নথিতে থাকবে না, এটি বাস্তবায়নযোগ্য হবে এবং নির্বাচিত সরকারও এর প্রতি সম্মান দেখাবে। আমাদের নির্দেশ সম্পূর্ণভাবে প্রশাসনিক কাঠামোর মধ্যে বাধ্যতামূলক হিসেবে কার্যকর হবে। দেশের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন এবং দীর্ঘদিন ধরে থেমে থাকা দাবি অবশেষে পূর্ণ হওয়ার পথে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বৈঠকের শুরুতেই অর্থনৈতিক পরিস্থিতির একটি বিবৃতি উপস্থাপন করে তুলে ধরা হয়। অর্থনীতিষ্ঠা ও সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানান, বৈশ্বিক মন্দা, জ্বালানি বাজারের অস্থিরতা, ডলার সংকট, আমদানি ব্যয়ের চাপ, বৈদেশিক ঋণের দায় এবং রাজস্ব আদায়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সীমাবদ্ধতার কারণে রাষ্ট্রীয় অর্থনীতির উপর চাপ বাড়ছে। এই বাস্তবতায় হঠাৎ করে একটি বড় পরিসরের পে স্কেল বাস্তবায়ন করলে বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি এবং সামষ্টিক অর্থনীতির দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি হতে পারে। তবে একই সঙ্গে তারা স্বীকার করেন, বর্তমান বেতন কাঠামো জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অপ্রতুল হয়ে পড়েছে এবং কর্মচারীদের প্রকৃত আয়ের সঙ্গে বাস্তবতার ব্যবধান ক্রমেই বাড়ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপন করে বলা হয় যে মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে তা এখন আর বিচ্ছিন্ন কোনো দাবি নয়, এটি একটি সম্মিলিত সামাজিক প্রশাসনিক সংকটের রূপ নিচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ, পরিবহন ব্যয় এবং সামাজিক নিরাপত্তা কাঠামোর সীমাবদ্ধতা কর্মচারীদের জীবনযাত্রাকে চরম চাপে ফেলেছে। ফলে পে স্কেল প্রশ্নটি শুধু বেতনের অঙ্ক নয়, বরং মর্যাদা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রশ্নে পরিণত হয়েছে। বৈঠকের দীর্ঘ আলোচনায় সচিবরা স্পষ্টভাবে তুলে ধরেন যে পে স্কেল বাস্তবায়নে বিলম্ব হলে প্রশাসনিক কার্যক্রমে অচল অবস্থা তৈরি হতে পারে। বিভিন্ন দপ্তরের কর্মবিরতি কর্মসূচি, কালো ব্যাজ ধারণ, প্রতিবাদ কর্মসূচি এবং আন্দোলনের ধারাবাহিকতা রাষ্ট্রীয় সেবা ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশ্লেষকদের মতে ৫ ঘণ্টাব্যাপী এই ক্যাবিনেট বৈঠক পে স্কেল ইস্যুতে একটি নতুন রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে নিয়ে গেছে।
এটি এখন শুধু অর্থনৈতিক সংস্কারের প্রশ্ন নয়, বরং নির্বাচনের আগে প্রশাসনিক স্থিতিশীলতা রক্ষা করা, জনসেবা ব্যবস্থার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় আস্থার পুনর্গঠনের সঙ্গে সরাসরি সম্পর্কিত হয়ে পড়েছে। ফলে প্রধান উপদেষ্টার বক্তব্যকে অনেকেই একটি নীতিগত মোড় হিসেবে দেখছেন, যেখানে সরকার প্রতীকী ঘোষণা নয়, বরং কাঠামোগত সমাধানের পথে অগ্রসর হওয়ার সংকেত দিয়েছে। তো দর্শক, নবম পে স্কেল খুব দ্রুত কার্যকর হচ্ছে, নির্বাচনের পূর্বে প্রজ্ঞাপন হচ্ছে, সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। এবং সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পে স্কেল সংক্রান্ত। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।